আমি যে প্রশ্নটা করেছি তাই প্রশ্নের উত্তর দাও, কে করেছে এসব? সেটা আমার ঠিক জানা নেই। আমি ঠাম্মি, এসব আয়োজন আমি করেছি। রে মা না এবার আবার সব ডেকোরেশন খুলে ফেলতে বলে। সুধা, এক মিনিট। এত সাহস কেন দেখাচ্ছেন আপনি? আপনি কিন্তু আবার ঠাম্মির সামনে ছোট হয়ে যাবেন। কি দরকার ছিল ঠাম্মিকে বলার? তাহলে কি আবার মিথ্যের আশ্রয় নিতেন আপনি? ঠাম্মি, আমি বাহ, আয়োজন তো সব খুবই সুন্দর হয়েছে। মানে মা, তোমার ভালো লেগেছে? তা এত সুন্দর আয়োজন, সেখানে ভালো না লেগে যায়? বাবা, ঠাম্মির হলোটা কি? কাল থেকে এই সমস্ত পুজোর আয়োজনের দায়িত্ব তোমার ওপর রইল। ঠাম্মি কি সুধাকে ক্ষমা করে দিয়েছে? আমি জানতাম বৌদির করা আয়োজন ঠাম্মির পছন্দ হবেই। বড় বৌমা, মেজ বৌমা, হ্যাঁ মা। আমাদের এই ভোগ প্রসাদের কি ব্যবস্থা হয়েছে সেসব দেখতে হবে গিয়ে। আর কোথায় কি কাজ আছে না আছে, পুজো বাড়ি অনেক অতিথি অভ্যাগত সব আসবে, তাদের দেখাশোনা আমার কিছু বিশেষ অতিথি আসবে, তাদের দেখাশোনা করতে হবে। হ্যাঁ মা। ঠিক মতো হয় যেন। চলো দেখি। চলো দিদি ভাই। ঠাম্মি, ঠাম্মি, আমি কথা দিচ্ছি পুজোর আয়োজনে আর অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি থাকবে না। এবার দাদু ভাই আর সবার কাছে ভালো হয়েই তোমাকে মাত দেব আমি, কারণ তোমাকে থামানোর ওষুধ আমি পেয়ে গেছি সুধা। ঠাকুরমশাই, নবপত্রিকার তো স্নান হয়ে গেছে, এবার আমার আয়োজন সম্পূর্ণ হয়েছে মা, এবার পুজো শুরু করতে হবে। সুধা, ঠাকুরমশাই পুজো শুরু করতে বলেছেন। সুধা, উনি আর এখন আমার কথা শুনতে পাচ্ছেন না। আবার নাটক শুরু। না, অবশ্য নাটক তো করবেনই। ঠাম্মি যে পুজোর দায়িত্ব দিয়েছে আপনাকে, কিন্তু এটা ভুলে যাবেন না, এই সবটা সম্ভব হয়েছে আমার জন্য। সুধা, সুধা, ইমন, তুমি? হাঁ করে দেখছো কি তেজ? আমার কেমন লাগছে বলো? তুমি এখানে কি করছো ইমন? কি বলো তেজ, সপ্তমীর সকাল বাড়ির পুজো, আর আমি তোমার পাশে থাকবো না? ইমন, বাজে কথা না বলে সোজা সাপটা উত্তর দাও। কে ডেকেছে তোমাকে এখানে? বাহ, ওই তো ইমন এসে গেছে। কি সুন্দর লাগছে বলো তো শাড়ি পরে। তাই এইরকম লক্ষ্মীটি হয়ে যদি 2 বছর আগে আসতে, তাহলে তো আমার দাদু ভাইয়ের পাশে অযোগ্য মেয়েকে থাকতে হতো না।
আমারই তো থাকার কথা ছিল তার পাশে, তাই না? 2 বছর আগে পরে দিয়ে কি বা যায় আসে ঠাম্মি? আমি তো চিরকাল তেজের পাশে ছিলাম, এখনো তেজের পাশেই আছি। জানো ঠাম্মি, আমাদের একসাথে দেখলে এখনো সবাই বলে আমাদের দারুণ মানায়। আই এম দ্য পারফেক্ট ওয়ান। তেজের যোগ্য স্ত্রী, এবারে যোগ্য হোক। ঠাম্মি, তুমি বাড়ির পুজোয় ইমনকে ডেকেছো কেন? ও মা, আজ কত বছর পর বাড়িতে দুর্গা পুজো, আর সে পুজোও তো তোমার কল্যাণের জন্যই হচ্ছে নাকি? তোমার তো একেবারে কাছের বন্ধু ইমন, তো তাকে না ডেকে আমি থাকি কি করে বলো? ঠিক বলেছো মা। আমার কি মনে হয় বলো তো, এই পুজোটা বরং ইমন হালকা আমাদের বাড়িতেই থাকুক। কি বলো মা? হ্যাঁ, আমিও তাই চাই। এই পুরনো মান অভিমান, মনের ক্ষত সেসব মিটিয়ে ফেলে সবাই আনন্দে থাকুক, সেটাই তো আমি চাই। ঠাম্মির এরকম হঠাৎ করে 180 ডিগ্রি ভুল বদল হয়ে গেল কি করে? ও দিদি ভাই, যে মেয়েটাকে একদিন মা মোটা টাকা দিয়ে আমাদের তেজের জীবন থেকে সরিয়েছিলেন, আজ মা এসব কি বলছেন? হ্যাঁ, পুরনো মান অভিমান ভুলে মা এসব কি বলছেন? কেন বলছেন? ঠাম্মি ইমনকে একবার গণেশ উৎসবের দায়িত্ব দিচ্ছে, একবার এই বাড়ির পুজোয় ঢোকার পারমিশন দিচ্ছে। এর কারণটা তো আমাকে জানতে হবে। চলো ইমন, এসো আমার সঙ্গে বরণ করবে, এসো। হ্যাঁ ঠাম্মি। দাও তো দেখি। দিদি, আমার মন বলছে এখানে বড় কোনো চক্রান্ত চলছে। তোকে জামাইবাবুর জীবন থেকে সরাতে হিটলার দাদি এবার লিটল বেবির সাথে হাত মিলিয়েছে। আর লিটল বেবি তো তোকে এমনিতে হিংসে করে। ও, তোকে একটা কথা বলাই হয়নি, তুই জানিস সেদিন তোকে যে ঘাটে, গঙ্গার ঘাটে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেটা কে ছিল? এই লিটল বেবি। কি? আমি ওই মহিলাকে সেদিন লিটল বেবির মায়ের সাথে কথা বলতে দেখেছিলাম। আর তারপরে যখন আমি পিছনে ছুটে যাই, মুখটা দেখাও বলছি, দেখাও। এই, লিটল বেবি তাই না? হ্যাঁ, ও এখানে কি করছিল? ইমন ম্যাডাম আমার ক্ষতি করতে গিয়ে মিস্টার বসু মল্লিকের এত বড় ক্ষতি করে ফেলছিলেন, এতটা নিচে নামতে পারলেন উনি। দাদা ভাই, বলছি শোন না, কাল থেকে তো আর আমরা বেরোতে পারবো না, আজকে একটু সন্ধ্যাবেলা ঘুরতে নিয়ে চল না। হ্যাঁ দাদা ভাই, চল সবাই মিলে বেরোই। হ্যাঁ সেই তো, পুজোতে একটু ঠাকুর না দেখলে, একটু ফুচকা না খেলে ভালো লাগে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, পুজোর কটা দিনই তো আনন্দ করার দিন। চলো আজ আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাই, কেমন? তুমিও যাবে? অফকোর্স। আগে আমি আর তেজ তো কত বেরোতাম, মনে আছে তেজ? তুমি আমার জন্য কত ভিআইপি পাস এনে দিতে, আমরা নর্থ সাউথ সব জায়গার ঠাকুর একসাথে দেখতাম, কত আনন্দ করতাম। দেখেছিস, এই লিটল বেবি ইচ্ছে করে তোর পেছনে লাগছে, তোর জীবনটা দুর্বিষহ করে দিতে চাইছে। আর ও যা ডেঞ্জারাস মেয়ে, যে স্বার্থের জন্য সব কিছু করতে পারে। আমাকে বাঁচাতে গিয়ে মিস্টার বসু মল্লিকের অত বড় বিপদ হয়েছিল, তাই আমি ইমন ম্যাডামকে কিছুতেই ছাড়বো না।